শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সব বাসি কাজ সারা হয়ে গেছে। বাসি কাজ সেরে চা খেয়েছি, পাউরুটি দিয়ে চা খেয়েছি। চা খাওয়ার পর এবার রান্না বসেছি। ছেলের পরীক্ষা আছে, ছেলে ভাত খেয়ে যাবে, ওকে ভাত করে দেবো। ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আনাজ নিয়েছি, কিছু কাটবো। লাউ শাক নিয়েছি, লাউ শাক আর আলু তরকারি করব। তোমরা দেখতে থাকো। যা দোকান চলে যা, তাড়াতাড়ি চলে আসবি, তাড়াতাড়ি আসবি। সাইকেল নিয়ে যাবি? সাইকেলটা একবার বার করে নিচ্ছি নাকি? ঠিক আছে, বার করে রাখ। দেখো আমার কাটা হয়ে গেছে লাউ শাক আর আলু। চলো এটা ধুয়ে নিই। এই দেখো সব ছিটানা আছে, ছড়ানা ছিটানে সব আছে। ওখানে চায়ের বাসন, এসব রুটি করে দিয়েছি তোমাদের দাদাকে, নিয়ে গেল টিফিন। তরকারি রুটি সব এই ধুতে হবে। আর এটা ভাত বসিয়েছি, মানে ধুয়ে চালটা রেডি করে রেখেছি, এবার বসাবো। সব ছড়ানা আছে, এখন ছিটানা আছে চারদিকে। চলো শাকটা ধুয়ে নিই। শাকটায় খুব বালি হচ্ছে, আলুগুলোতে খুব বালি আছে। দু তিনবার জল দিয়ে দিয়ে ধুতে হবে, নাহলে বালিটা যাবে না। শাকটায় অতটা বালি নেই, কিন্তু আলুগুলোয় বালি আছে, তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি শাকের সঙ্গে। ধুয়ে নিলে হতো আগে। আর মনে হচ্ছে বালি থাকবে না, ধোয়া হয়ে গেছে। চলো এবার তরকারিটা বসিয়ে। তিল নিয়েছি, তিলটা বাটবো। তার আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে বেশ মিহি পেস্টটা হবে। একটু ভিজানো থাক, এটাকে পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে, বা শিলে বেটে নিলেও হবে। আর ভাতটা আমি গ্যাসটা জ্বেলে দিই এবারে। ভাতটা হোক। আর এই দুটো চায়ের বাসন আছে, এগুলো ধুয়ে নিই এখন, নাহলে অনেক বাসন হয়ে যায়, ধুতে খুব সমস্যা হয়। একসঙ্গে অনেক বাসন হয়ে গেলে দেখবে, আর ধুতে মনে হয় কত বাসন হয়ে গেছে, কীভাবে ধোবো। দুটো বাসন আছে, ধুয়ে নিয়ে চলো, তারপর রান্নাটা বসাবো। চা খাওয়া হয়েছে, সব চায়ের বাসন, সকালের বাসন সব ধোয়া হয়ে গেছে, রাত্রের বাসন সব ধোয়া হয়ে গেছে, এগুলো চায়ের বাসন। এখন না ধুয়ে নেবো, আবার রান্নার বাসন পড়বে, তাহলে অনেক বাসন হয়ে যাবে।
একসঙ্গে কত বাসন ধুতে হবে। এখন যদি ধুয়ে নিলে অল্প থাকবে, আবার তখন আবার রান্নার বাসনগুলো ধুলেই হয়ে যাবে। একটু ধুয়ে নিই বাসনগুলো ধুয়ে নিয়ে পেস্টটা করে নেবো মিক্সিতে। ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো। যে আমার বাসন সব ধোয়া হয়ে গেল, চায়ের বাসন এই দুটো ছিল, এইগুলো ধুয়ে নিয়েছি, এগুলো রেখে দিই। দিয়ে দিয়েছি, কি দিয়ে ভাত দিয়েছি দেখো, ফ্যান দিয়ে, ঘি, আলু ভাতে আর কুমড়োর তরকারি। খেয়ে নিই একেবারে। বন্ধুরা, আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, এবারে এতে তেল দেবো। তিল পোস্তটা কিভাবে করি লাউ শাক দিয়ে, সেটা। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিই। ফোড়নে দিয়েছি তেজপাতা বলছি, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর 5 ফোড়ন, এটা দিয়ে দিচ্ছি ফোড়নে। প্রচুর ফাটে। ফোড়নটা হয়ে গেছে, এবারে যে সেই শাকটা কেটে রেখেছি, লাউ শাক আর আলু, ওটা দিয়ে দেবো। নেড়ে নিই। বন্ধুরা, একটু নেড়ে নিয়েছি, একটু হালকা ভেজে নিয়েছি। এবারে এতে নুন দিয়ে দেবো একটু পরিমাণ মতো, যে যেরকম নুন খায়, কেউ বেশি খায়, কেউ একটু কম খায়। দিয়ে একটু নেড়ে নিই। নিয়ে এবারে একটু জল দিয়ে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে দিই। সিদ্ধ হলে তারপরে ওইটা দেবো, তিল পোস্তটা দেবো। দেখি, মনে হচ্ছে শাকটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি তিলটা বেটেছি, যেটা এই যে সাদা তিল যেটা বেটেছি, সেটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিতে হবে, পড়ছে না নইলে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এই যে গুঁড়ো লঙ্কা। যে যেমন ঝাল খেতে ভালোবাসে সে সেরকম ঝাল দিবে। দিয়ে আমি একটু নেড়ে দেবো।
একটু চিনি দেবো, একটু মিষ্টি দিতে হবে। নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু ঢাকা দিয়ে তারপরে ঢাকাটা একটু খুলে দেখি। এবার তোমরা একটু নুন মিষ্টি ঝালটা একটু দেখে নেবে কীরকম খাবে। তারপর একটু সর্ষের কাঁচা তেল দিয়ে দেবে, আর একটু দেবে। ব্যাস, আর কিছু লাগবে না। এবার নামিয়ে দিবি, তাহলেই হয়ে গেল। লাউ শাকের তিল পোস্ত, তাহলেই হয়ে গেল, ব্যাস। এবার নামিয়ে দিই, চলো। এই যে নামিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল আছে। গরম ভাতে মাখিয়ে খেতে যা টেস্ট লাগে, তোমরা খেয়ে দেখো একদিন করে, খুব ভালো লাগবে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। সাইকেলটা বার করলো তো, ওই জন্য ধুলো হয়ে গেছে, তার বাসন পড়ে গেছে। এই দেখো, সারাদিনে যে কত বাসন ধুতে হয়, কত বাসন পড়েছে। বাসনগুলো ধুয়ে নিয়ে চলো, ধুয়ে চান করে তারপর পুজো করে তারপর কাজ সেরে থালা বাসন ধুয়ে চান করে পুজো করে ছাদে এসেছি। দেখো এদিকটা কেমন ফাঁকা লাগছে। এই যে গাছটা কেটে দিয়েছি, ওই জন্য ফাঁকা হয়ে গেছে এদিকটা। সব কাজ সারা হয়ে গেছে, ভাত খাবো। চলো বন্ধুরা, নিচে যাই, ভাত খাবো। বন্ধুরা, আমি ছাদ থেকে এসে ভাত নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি দেখো ভাতে, সঙ্গে কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর এটা যে করলাম তিল পোস্তটা বললাম ওটা নিয়েছি, আর এটা সয়াবিন আলুর তরকারি নিয়েছি, ব্যাস। আর এখানে বোতলে জল আছে। তো চলো ভাত খেয়ে নিই। ভাত খেয়ে নিয়ে একটু শোবো, তারপরে আবার পরে আসছি। তো বন্ধুরা, খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়েছিলাম আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দেরিতে উঠেছি আর আসতে পারিনি তোমাদের সামনে। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন চা বানিয়েছি আর ঠেকুয়া না কি বলে ওগুলো বানিয়েছি, ওগুলো দিয়ে চা খাবো এবারে। চলো বন্ধুরা, আজকে কি বানিয়েছি, এগুলো ঠেকুয়া বানিয়েছি আজকে চা আর ঠেকুয়া খাবো।
আর এই ঠেকুয়া খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।